রক্ত ফেনা উঠবে। আপনি কোথাও প্রস্রাব করলে দুর্গন্ধ বেশি হবে, আপনি প্রস্রাব করার সময় দেখবেন কালার চেঞ্জ, প্রস্রাবের পরিমাণ কমে যাবে, এই পাঁজরে ব্যথা করতে পারে, আপনার রক্তশূন্যতা রোগ দেখা দিতে পারে, মুখটা ফ্যাকাশে হইতে পারে, খুব গুরুত্বপূর্ণ। এছাড়া খাওয়ার রুচি কমে যাবে, শরীরে চুলকানি রোগ দেখা দিতে পারে। এই সকল বৈশিষ্ট্য দেখা দিলে আপনি অবশ্যই সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবেন, ইউরিন আরই টেস্ট করবেন, একটা KUV আল্ট্রাসোনোগ্রাম করবেন। এখন যারা প্রবাসে থাকেন তাদের কিডনিতে কেন বেশি পাথর হয়? প্রবাসে যারা থাকেন তাদের কিডনিতে বেশি পাথর হয়, এটি বাস্তবতা। বিশেষ করে সৌদি আরব, তারপরে আপনার মিডল ইস্ট, তারপরে আপনার মালয়েশিয়া, এই সকল অঞ্চলে মানুষ যখন প্রবাসে থাকে তারা পানি কম খায়, পানি ভালো পানি পায় না। এদের কিডনিতে পাথর হলে হওয়ার একমাত্র এবং অন্যতম কারণ পানি কম খাওয়া, ভালো পানি না খাওয়া, লাইনের পানি খাওয়া। নাম্বার 2, আপনি যদি অত্যধিক অক্সালেট যুক্ত খাবার খান, যেমন ধরেন আপনি ঢেঁড়স, হ্যাঁ, পালং শাক, টমেটো, গাজর, মাশরুম, অতিরিক্ত গরুর মাংস খেলে আপনার কিডনিতে পাথর হতে পারে। অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত খাবার, অতিরিক্ত কাঠবাদাম যদি আপনি খান, কিডনিতে পাথর হতে পারে।